إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে মুমিনদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওয়াদাগুলো রয়েছে সেগুলো আলোচনা পেশ করছিলাম। এরই ধারাবাহিকতায় আজকের যে বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে শুভ পরিণতি দান করবেন। এটা মূলত গত সপ্তাহে আলোচনা হয়েছিল, তারই সাথে সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দুনিয়াতে পরীক্ষা করবেন এবং ঈমানের স্তর যার যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত বেশি পরীক্ষা করেন। নবীগণ যেহেতু আল্লাহর মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করেন। নবীদের পরে এরকম ভাবে যার যে ঈমানের স্তর সে অনুযায়ী তারা পরীক্ষার সম্মুখীন হন। কিন্তু এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পরিণতি এবং শুভ পরিণতি মুমিনদেরকে আল্লাহ তাআলা দান করবেন। কোরআনুল কারীমের সূরা হুদের 49 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিলকা মিন আমবাইল গায়বি নূহিহা ইলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন আগের নবীদের বিভিন্ন ঘটনা আমাদের নবীকে জানানোর পরে তিনি বলছেন যে এই সবগুলো হচ্ছে গায়েবের সংবাদ। মা কুনতু নূহিহা ইলাইকা, যা আমি আপনাকে ওহীর মাধ্যমে জানাচ্ছি। মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা, ইতিপূর্বে না আপনি এগুলো জানতেন না আপনার জাতি এগুলো জানত, আমি এগুলো আপনাকে ওহীর মাধ্যমে জানাচ্ছি। সুতরাং আপনি সবর করুন, অটল থাকুন। ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, নিশ্চয়ই শেষ পরিণতি শুভ পরিণতি মুমিনদের জন্য অবধারিত। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা লুকমানের 8 এবং 9 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করে তাদের জন্য রয়েছে আল্লাহর নিয়ামতপূর্ণ জান্নাত, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াদাল্লাহি হাক্কান, এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা যা যথার্থ সত্য। ওয়া আল আজিজুল হাকীম, তিনি
এবং মহাপ্রজ্ঞাময়। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, আল্লাহর ওয়াদা রয়েছে তাদের জান্নাত দেওয়া হবে। একটা গল্প যখন আপনি শুনেন, গল্পের গুরুত্বপূর্ণ অংশ কোনটি? শুরু, মধ্যখান না শেষ? শেষ অংশ। ঠিক এরকম ভাবে মুমিনদের জীবনের বিভিন্ন স্তর থাকে। আল্লাহ বলেছেন যে শুভ পরিণতি এবং শেষ ফল আল্লাহ তাআলা মুমিনদের দান করবেন। এটা মুমিনদের জন্য বিরাট আনন্দের বিষয়। তবে মাঝখানে শুরুতে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হবে। এটা আমি আগেও বলেছি, স্বর্ণ যদি কোন মেয়ে লোকের গলার হার হতে চায়, আগুনে পোড়া খেতে হয়, লোহার বাড়ি খেতে হয়, এরপরেই তার পক্ষে সম্ভব সুন্দরী নারীর গলার হার হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সূরা বাকারা 214 নম্বর আয়াতে, আমি হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। আস্তাহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, তাদের উপরে পৌঁছেছিল কঠিন বিপদ, কঠিন দুর্দশা, ওয়াযুলজিলু, এবং শত্রুদের এত বড় আক্রমণ যে হাত্তা ইয়াকুল আর-রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, ভূমিকম্পের ন্যায় আক্রমণ, যার কারণে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য আর কবে আসবে? এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, জেনে রাখো আল্লাহর সাহায্য খুবই নিকট। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 16 নম্বর আয়াতে বলছেন, আম হাসিবতুম আন তুতরাকু, তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? আলাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, আর আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে কারা আল্লাহর রাস্তায় জিহাদ করলো, কারা করলো না, এমনি ভাবে কারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বাদ দিয়ে, মুমিনদেরকে বাদ দিয়ে অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করে নাই, এটা পরীক্ষা না করে আল্লাহ তোমাদের কেমন ইচ্ছে দিবেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিয়া, কারা আল্লাহ, আল্লাহর রাসূল এবং মুমিনদেরকে বাদ দিয়ে অন্যদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নাই, এটা আল্লাহ পরীক্ষা না করে তোমাদের কেমন ইচ্ছে দিবেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আমি আপনাকে নবী রাসূলদের সমস্ত কাহিনীগুলো জানাচ্ছি, কি জন্য? ভয় পাওয়ার জন্য না। যুগের যুগে মুমিনরা কষ্ট করেছেন, এটা তোমাদেরকে ভয় পাওয়ার জন্য না, বরং এটা এই জন্য মা নুসাব্বিতু বিহি ফুআদাক, সূরা হুদের 120 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এর মাধ্যমে আমি আপনার মনকে স্থির করে দিই, অটল রাখার জন্য। আগের যুগে যারা নবী ছিলেন, রাসূল ছিলেন, তারাও কষ্ট করেছেন, আমাদের উপরে কষ্ট আসবে আমরা যদি অটল থাকি। তাদেরকে যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন, আমাদের জন্য সে বিজয় অবধারিত। এটা মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর কাছে অনেক প্রিয় ছিলেন। আমার আলোচনা এটা প্রায় এসে থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন মুখস্থ করা শুরু করলো, ওই নাযিল হতে লাগলো। আর এটা নিশ্চিত যে গুরুত্বপূর্ণ খবর যদি শিক্ষক ছাত্রদেরকে দেয় আর বলে, এই পড়াটা কালকে তোমাকে শোনাতে হবে,
ছাত্র কি করে? শিক্ষকের সঙ্গে মুখ নাড়াচাড়া করে পড়াশোনা করে মুখস্থ করার চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হতে শুরু হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মুখস্থ করার জন্য এরকম ঠোঁট নাড়াচাড়া করতে আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এতটুকু কষ্ট দেওয়া বরদাস্ত করলেন না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, নিশ্চয়ই এই কোরআনকে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া এবং এরপরে এই কোরআনকে পড়ার যোগ্যতা আমি আল্লাহ নিজে আপনাকে দান করব। আমি আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করেছি। এই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ঠোঁট নাড়াচাড়া করে কোরআন মুখস্থ করবেন, এতটুকু কষ্ট আপনার করা দরকার নেই। আরো মজার বিষয় হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তখন তিনি অক্লান্ত পরিশ্রম করছেন, আল্লাহ তাআলা বলছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীস আসাফা। আপনি কি এই লোকগুলোর পিছনে নিজেকে ধ্বংস করে দিবেন? এরা যদি ঈমান গ্রহণ না করে আপনি আফসোস করে শেষ হয়ে যাবেন। তার মানে এত চেষ্টা আপনার করা দরকার নেই। আপনি আপনার কাজ দাওয়াত দিয়ে দেওয়া, এরপরে তারা ঈমান আনলো কি আনলো না এই জন্য আপনার চিন্তার কোনো বিষয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দাওয়াতের কাজ করতে গিয়ে বেশি কষ্ট করার থেকে বারণ করার চেষ্টা করছে। এমনি ভাবে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে মুজাম্মিল কাম লিওয়ানা কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাত্রি জাগরণ করো তবে কিছুক্ষণ ব্যতিক্রম রাখো, আরাম করো। কতটুকু? ইসফাহু আবিল কুসমিনহু কালিলা, অর্ধেক রাত্রি বা তার চেয়ে একটু কমান, আউজিদ আলাইহি, অথবা তার চেয়ে একটু বাড়ান। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ক্ষেত্রেও আল্লাহর নবী যেন সারা রাত্রে ইবাদত করে কষ্ট না করেন, এজন্য বললেন যে অর্ধেক বা তার চেয়ে একটু কমাই ইবাদত করেন বা একটু বাড়ান। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা যেন বলতে চাচ্ছেন, আপনি যেরকম সারা রাত্রে ইবাদত করলে খুশি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঘুমন্ত দেখলেও খুশি, আপনাকে আরাম করতে দেখলেও খুশি। আরো আশ্চর্যের বিষয়, আপনি সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতটা পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের নিয়ে কোন বিষয়ে আলোচনা করছিলেন, পরামর্শ করছিলেন। একজন সাহাবীর আওয়াজ আল্লাহর নবীর চেয়ে একটু বড় হয়ে গেল, নবীর আওয়াজটা চাপা পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তা কিন্তু বরদাস্ত করেন নাই, আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, খবরদার তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না। এমনটা যদি করো, আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তোমাদের সালাত, তোমাদের সিয়াম, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের জিহাদ, তোমাদের নফল ফরজ, সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে যদি নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো। ওয়ানতুম লা তাশউরুন, অথচ তোমরা টেরও পাবে না। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বললে এত বড় কঠিন ধমক দিলেন আল্লাহ তাআলা। আপনি একটু চিন্তা করেন, এই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা?
আল্লাহ তাআলা ওই তায়েফের যুবকদেরকে পাথর মারা থেকে বিরত রাখতে পারতেন কিনা? অথবা পাথরটা ওই লোকদের গায়ে উল্টে দিতে পারতেন। উহুদের ময়দানে আল্লাহর নবী যখন যুদ্ধের পোশাক পরে ময়দানে নামলেন, কাফেররা লক্ষ্য করলো এই লোকটাকে তীর দিয়ে আঘাত করলে কোনো কাজ হবে না, লোহার পোশাক পরা, তরবারি দিয়ে আঘাত করলে কোনো কাজ হবে না। এই লোকটাকে মারতে হলে একটা বড় পাথর যদি মাথায় ছুঁড়ে মারা হয় তাহলে বসে পড়বে, নিজের দেহের লোহাগুলো নিজের দেহে ঢুকে যাবে, এইভাবেই তাকে হত্যা করা সম্ভব। এই পরিকল্পনা নিয়ে আল্লাহর নবীর মাথার উপর একটা বড় পাথর ছুঁড়ে মারল, কাজও হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। মাথায় যে লোহার টুপি ছিল, এই লোহার টুপি ভেঙ্গে আল্লাহ নবীর গালে আঘাত করে ভেঙ্গে গিয়ে মারিতে আঘাত করলো, দাঁত পড়ে গেল, একটা দাঁত মারি দাঁত পড়ে গেল। এরপরে সেই লোহাটা ভিতরেই থেকে গেল। যুদ্ধ শেষে আরেকজন সাহাবী লোহাটা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন, দুটো দাঁত তার পড়ে গেল, লোহা বের হয়ে চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হলেন। আপনি একটু চিন্তা করলে বুঝবেন, আমাদের দাঁতে একটু সামান্য ব্যথা হলে আমরা কি করি? লাফালাফি শুরু করে ডাক্তারের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম গাল ভেঙে গেল, কত কষ্ট করলেন। এখন বিষয়টা আগের সঙ্গে সাংঘর্ষিক দেখা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। আল্লাহ বলছেন, আপনার এত কষ্ট করার দরকার নেই, আমি মুখস্থ করাই দিব। আপনার সারা রাত ইবাদত করা দরকার নেই, আপনি কিছুক্ষণ ঘুমান। আপনি দাওয়াতি কাজ করতে গিয়ে এত কষ্ট করার প্রয়োজন নেই। নবীর সামনে জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়। এই যে এখন তায়েফের ময়দানের অবস্থা, আপনার উহুদের ময়দানের অবস্থা, এটা আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন। আল্লাহ ফিরাবার ক্ষমতা ছিল, ফিরান নাই কেন? আল্লাহ তাআলা নিজেই কোরআন উত্তর দিয়েছেন, যেটা আমি আগে আলোচনা করেছি। কোরআনুল কারীমের এই সূরা বাকারা 214 নম্বরে আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে যাইবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের উপর আসবে ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, তাদের উপরে কঠিন দুর্যোগ, ভয়াবহ মুসিবত এবং শত্রুদের আক্রমণ হয়েছে ভূমিকম্পের মতো। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা রাসূলুল্লাহ, এমনকি স্বয়ং আল্লাহর নবী এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? এরপরেই আল্লাহ বলছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, জেনে রাখো আল্লাহ সাহায্য খুবই নিকট। এমনিভাবে কোরআনুল কারীমের সূরা আল আরাফের 128 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল আরদা লিল্লাহ ইউরিথুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, নিশ্চয়ই জেনে রাখো এই জমিনের মালিকানা আল্লাহর। জমিনের মালিকানা কার? ইউরিথুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, এই জমিনের মালিকানা, এই জমিনের কর্তৃত্ব আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তার বান্দাদের থেকে তাকেই দান করেন। কিন্তু জেনে রাখো, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণতি, শুভ পরিণতি মুত্তাকিনদের জন্য অবধারিত। এটা একটা আল্লাহর ওয়াদা। একজন মুমিনের সেজন্য এটা খুশি হওয়ার বিষয় যে আমরা জীবনে যতই কষ্ট করব, অনেকে আজকে মুসলিম জাতির এই করুণ দৃশ্য দেখে ঈমানের ব্যাপারে আশঙ্কায় পড়ে যায়। এত লোক মার খাচ্ছে, ফিলিস্তিনে মার খাচ্ছে, ইরাকে মার খাচ্ছে, আফগানিস্তানে মার খাচ্ছে, আল্লাহ তাআলা মুমিনদের কেন সাহায্য করে না? এমনকি অনেকে হয়তো মনেও করে বসে যে আল্লাহ আসলে আছে কিনা। আল্লাহ তাআলা সেগুলোর উত্তর দিয়েছেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, জেনে রাখো শেষ বিজয়, শুভ পরিণতি মুত্তাকিনদের জন্য অবধারিত। কুফফারদেরকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে সুযোগ দিয়ে দেখেন মুমিনরা কতদূর অটল আছে,
আল্লাহ সাহায্য করবেন মুমিনদেরকে, সেরকম মুমিন তো হতে হবে। আজকে আপনি কতজন মুমিন দেখেন, কোন মসজিদে কোরআনের কথা বললে ইমামের চাকরি থাকবে? কিসের মুমিন? যদি মসজিদে আল্লাহর কোরআনের কথা বললে মসজিদ ছেড়ে একেবারে বসিলা রোড থেকে আরো দূরে আরাফাতের ময়দানের মতো একটা খোলা মরুভূমি আসতে হয়, এই জাতীয় মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই। আল্লাহর কোনো ওয়াদা নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইউসুফের 106 নম্বর আদেশের জন্য বলে দিয়েছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক ঈমান আনে না, তবে ঈমান আনে শিরিক যুক্ত অবস্থায়। কি অবস্থায়? আল্লাহ বলেই দিয়েছেন বেশিরভাগ লোকেরা ঈমান আনে ঠিকই, কিন্তু ওদের ঈমান শিরিক যুক্ত। এই যে ঈমানটা আর শিরিক যুক্ত ঈমান আল্লাহ কবুল করবেন না। তাহলে এখন শিরিক মুক্ত ঈমানদার কয়জন আপনি তালাশ করেন? রাষ্ট্রীয় শিরিক, ধর্মীয় শিরিক, কোনো না কোনো ভাবে জড়িত আছেই। যারা ধর্মকর্মে এত বিশ্বাসী না, এরা আবার রাষ্ট্রীয় শিরিকে জড়িত আছে। রাষ্ট্রীয় শিরিকগুলো কি আমরা বিস্তারিত আলোচনা করেছি আগে। জনগণ সমস্ত ক্ষমতার মালিক মনে করা, এরকম ভাবে নিজেদেরকে আইন প্রণেতা বিশ্বাস করা, আল্লাহর আইনকে বাতিল করা, আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করা, সেই আইন মানতে জনগণকে বাধ্য করা, এগুলো সবগুলো শিরিক। এগুলো কি? কেমন শিরিক? এর মানে হচ্ছে আল্লাহর আইন যখন কোন ব্যক্তি বাতিল করে নিজে আইন তৈরি করছে, সে আল্লাহর আসনে বসে গেছে। কারণ আইন তৈরি করার ক্ষমতা কার? এখন যখন সে আল্লাহর আইনকে বাতিল করে নিজে আইন তৈরি করছে, তার মানে সে নিজেই কি? এরপরে এটা পরিষ্কার, আজকে যদি এই বাংলাদেশি মনে করেন যেখানে মানুষ দাবি করে 80-90% মুসলমান, আপনি চোরের হাত কাটেন, কোরআনে আইনটা আছে কিনা? আপনি কাটলে টিকতে পারবেন? তাহলে বুঝা গেল এই কোরআনের আইন যেখানে দাবি করছে 90% মুসলমান, এই দেশে যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হয় তাহলে এই দেশে থাকার কোনো সুযোগ নেই। তাহলে কিসের মুসলমান? কয়জন মুসলমান? এই জন্য মনে রাখতে হবে, ঈমানটাকে মজবুত রাখবেন। আল্লাহ সাহায্য কেন করেন না? আল্লাহ সাহায্য করবেন, আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্য বান্দা আমরা কিনা সেটাও আমাদের বুঝতে হবে। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য এই শিরিক যুক্ত মুমিন হলে আল্লাহ সাহায্য করবেন না। এইরকম মুমিনদেরকে আল্লাহ তাআলা জান্নাতও দিবেন না, বরং আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, আল্লাহ তাআলা নিশ্চয়ই তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আপনি বলবেন যে আমরা তো শিরিক করলেও নামাজও তো পড়ি। শেয়ারের ব্যবসা যারা করেন তাদের এখন কাজে লাগবে, যদিও শেয়ার ব্যবসা জায়েজ নেই, এখন বুঝাবার জন্য কাজে লাগবে। একটা কোম্পানির শেয়ার একজনে কিনলে 100, আর একজনে 10টা, আর একজনে 1টা, আর একজনে 1000, আর একজনে 1 লাখ। সকলেই শেয়ার হোল্ডার কিনা? শেয়ার হোল্ডার হওয়ার জন্য, অংশীদার হওয়ার জন্য ভাগ সমান হওয়া জরুরি না। ভাগ সমান হওয়া ঠিক এরকম ভাবে আল্লাহর সঙ্গে শিরিক করার ক্ষেত্রেও, আল্লাহর সঙ্গে শিরিক করার ক্ষেত্রেও আল্লাহর পরিবর্তে অন্যকে আল্লাহর সমান বানানো কোনো জরুরি না, বরং 90% আল্লাহর হুকুম মানে 10% মাত্র আল্লাহর হুকুম বাদ দেয়। এই 10% ক্ষেত্রে তার আল্লাহকে মানুষ, এই 10% ক্ষেত্রে না, 90% সে আল্লাহকে, 99% আল্লাহকে মানে, আল্লাহর বিধানকে মানে। একটা অংশ শুধু আল্লাহকে মানে না, আল্লাহর কোন একটা আইনকে সে অস্বীকার করেছে, একটা আইনকে সে বলেছে এই যদি অচল, তাহলে সে কি মুসলমান থাকবে? সে আল্লাহর সঙ্গে শিরিক করলো। এই জন্য মনে রাখতে হবে, তিরমিজির একটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ। আদি ইবনে হাতেম তাইর নাম আপনারা শুনেছেন। হাতেম তাই আরবের যে একজন বড় বদান্য
এবং দানশীল লোক ছিলেন। ওনার ছেলে হল আদি। ইসলামের বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরে সে পালিয়ে গেছিল। পরে ইসলাম গ্রহণ করে আল্লাহর নবীর কাছে যখন আসলো, তখনও তার গলায় পুরুষ ঝুলতেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি শুনতে পেলেন কোরআনের আয়াত পড়ছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ওরা মানে ইহুদি খ্রিস্টানরা আল্লাহর পরিবর্তে তাদের আহবার এবং রুহবানদেরকে, ধর্মীয় এবং রাজনৈতিক লিডারদেরকে, আহবার মানে হচ্ছে রাজনৈতিক লিডার, শাসক গোষ্ঠী, রুহবান হচ্ছে ধর্মীয় পীর যাজক গোষ্ঠী, এদেরকে ওরা আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। আদি ইবনে হাতেম তো বাপের বেটা, সাহসী মানুষ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এখানে আপত্তি আছে। কোরআনের আয়াত বলছে ইহুদি খ্রিস্টানরা আল্লাহর পরিবর্তে তাদের পুরোহিতদেরকে, শাসক এবং যাজকদেরকে রব বানিয়েছে। আমি নিজে তো একজন খ্রিস্টান, আর ইহুদি ধর্ম সম্পর্কে আমার পড়াশোনা আছে। আমরা কোনদিন আমাদের ধর্মীয় আলেমদেরকে আর শাসকদেরকে রব বানাই নাই। তার মানে হচ্ছে কোরআনের এই বাণী সহি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আদি, আমি তোমাকে জিজ্ঞেস করি, তোমাদের এই শাসক গোষ্ঠী যে এই জিনিসগুলো হালাল ঘোষণা করে, তোমরা এগুলো হালাল মানো কিনা? যেমন আল্লাহ বলেছেন মদ হারাম, তোমার শাসক গোষ্ঠী বলল মদের লাইসেন্স থাকলে হালাল, অবৈধ না মানি তো হালাল। ঢাকায় অনেকগুলো মদের বার আছে না, লাইসেন্স করা, তো এগুলো পুলিশ ধরে না কেন? এগুলো বৈধ। পুলিশ ধরে কোনগুলো? যেগুলো লাইসেন্স করা নাই। বলে আল্লাহর হারামকৃত বস্তুকে হালাল করে দিল এবং মানুষ এগুলো হালাল হিসেবে মেনে নিচ্ছে। এরকম ভাবে সুদ ইসলামে হালাল না হারাম? এখন সরকার বলল যে লাইসেন্স থাকলে বৈধ, হালাল। আমি এটা বলি যে বাংলাদেশের যতগুলো ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সবগুলো সুদের কারবার করে, ইসলাম ব্যাংকগুলো। কারণ হচ্ছে এই, আমি এটা প্রায় বলি, সাগরে যদি ভাটা লাগে খালে জোয়ার আনা যায় নাকি? বাংলাদেশ ব্যাংক যেখানে সুদে, সেই বাংলাদেশ ব্যাংকের অধীনে থেকে এরপরে আপনি ইসলামী ব্যাংক কায়েম করলেন। কি মজার ইসলাম! কিছুদিন পরে হয়তো মদের দোকানেও সাইনবোর্ড লাগবে এটা ইসলামী মদ। এরকম ভাবে হাদিসে বলা আছে, কিয়ামতের আগে অনেক সময় মদ পান করবে, নাম দেবে ভিন্ন। এখনই দেখবেন মদ যারা খায় কত নাম দিয়েছে, আপনি নাম মুখস্থ করে কুল পাবেন না। এরকম সুদের কারবার করে মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সুদ খাবে না ওদের গায়েও সুদের ধুলাবালু লাগবেও লাগবে। এই জন্য দেখা যায় অন্য কোন জায়গায় ইসলামী কারবার নেই, আদালতে আপনি ইসলামী আদালত কায়েম করেন আগে, সেখানে নেই। বরং দেখা যায় সুবিধা আছে যেখানে সেখানে ইসলামী ব্যাংক হয়ে গেছে। যাই হোক, আমি আলোচনা ওই বিষয় করছি না। আজকে আলোচনা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন এবং শেষ পরিণতি মুমিনদেরকে দিবেন। কিন্তু সেই মুমিন তো হতে হবে। মুমিন আমরা দাবি করলাম, আল্লাহর হুকুম মানলাম না, বা কিছু মানলাম কিছু মানলাম না। এই জন্য বলছিলাম, এরকম কিছু যারা মানে কিছু মানে না, তারা কয় আল্লাহ মানে? মসজিদে আল্লাহর হুকুম মানে, ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, এরপরে জীবনের অন্য অংশে কি আল্লাহর হুকুম মানে না, তাদের আল্লাহ কয়জন? মসজিদে যে আল্লাহর হুকুম মানলো সে আল্লাহ একজন হলেন, আর বাইরের জীবনে আল্লাহর বিধান বাদ দিয়ে যাদের আইন মানলো বাইরের জীবনে তাদের আল্লাহ ওই লোকগুলো। তাহলে কয়জন আল্লাহ হলো? এবারে কোরআনের আয়াত নেন, আল্লাহ কি বলতে শোনেন। ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন। এই কথা কেন বলা দরকার ছিল? আল্লাহর নিজের অবস্থানটা তুলে ধরেছেন, এটা সাধারণ কোনো কথা না। ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন। আল্লাহ বলছেন যে তোমরা দুই ইলাহ বানাবে না। তোমরা দুই ইলাহ
তো 2 ইলাহ কেমনে বানায়? ওই আদি ইবনে হাতেমের প্রশ্ন উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের শাসকরা যেটা হালাল করে দেয় ওটা তোমরা হালাল মানো কিনা? তা তো মানি। তোমাদের ধর্মীয় জনগণ, ধর্মীয় আলেমরা, পীর মাশায়েখরা তোমাদেরকে যেই সবক দিয়ে দেন তোমরা এটা মানো কিনা? এটা তো মানি। আমাদের দেশে আছে এগুলো। আপনি বলবেন যে ওই সময় ছিল, এখন নাই। এখনো পীর সাহেবরা সবক দিলে 6 লতিফার জিকির করো, করে কিনা মানুষরা? এটাকে আল্লাহ দিয়েছেন? আল্লাহ দেন নাই। চরমনাই পীরের বেদে মারফাত বইয়ের 50 পৃষ্ঠা লিখিয়ে দিয়েছেন 6 লতিফার জিকির কোরআনে পাক ও হাদিস শরীফে নাই। তবে আল্লাহ তাকে অলিগণ আল্লাহকে পাবার জন্য একটা রাস্তা হিসেবে তৈরি করে দিয়েছে। তো স্বীকারই করেছে কোরআনে নাই, হাদিসে নাই, এরপরেও তৈরি করে দিয়েছে। মুরিদরা মানে কিনা? মানে। এবং এটা বিরুদ্ধে বললে মুরিদরা মারামারি করে, ঝগড়া করে, ঠিক কিনা? তাহলে পরিষ্কার হয়ে গেল। আদি ইবনে হাতেম যখন জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের পীর পুরোহিত, আমাদের শাসকদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো করে বুঝো, তোমাদের শাসক গোষ্ঠী এবং তোমাদের পীর পুরোহিতগুলো আল্লাহর আইনের পরিবর্তে কোন বিধান যখন তৈরি করে দেয় তখন তোমরা সেটা মানো কি না? হ্যাঁ, তা তো মানি। বলে তাহলে এটাই হচ্ছে তাদেরকে রব বানানো, এটাই হচ্ছে তাদেরকে। এবারে আমরা নিজেদেরকে চিন্তা করি, আমাদের রব কয়জন? আমরা কি জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহকে রব মেনে এক আল্লাহর বিধানকে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারছি? বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা শিরকে লিপ্ত আছি। কিছু লিপ্ত আছে? অংশীদারিত্ব। এক অংশের মালিক আল্লাহ আমাদের, আর এক অংশের মালিক আমাদের শাসকগণ। এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এরকম শিরকে যারা লিপ্ত থাকবে আল্লাহ তাআলা এদের কোন ইবাদত কবুল করবেন না, এদেরকে সাহায্য করবেন না। এই জন্য মুমিন হতে হলে, আল্লাহর সাহায্য প্রাপ্ত মুমিন হতে হলে আপনাকে শিরিক মুক্ত হতে হবে। আর যারা এরকম শিরিক মুক্ত আল্লাহ তাআলা ওই মুমিনদের জন্য ওয়াদা করেছেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণতি মুত্তাকিনদের জন্য অবধারিত। এটা ছিল আজকের একটা বিষয়। এরপরে আজকের আলোচনার আরেকটি বিষয় হচ্ছে 14 নম্বর ওয়াদা, আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আল্লাহ আপনাকে, মুমিনদেরকে আল্লাহ রক্ষা করবেন বলে ওয়াদা করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইউনূসের 103 নম্বর আয়াতে, সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, আমি রক্ষা করি আমার রাসূলদেরকে এবং তাদেরকেও যারা ঈমান এনেছে। ওয়াল্লাযীনা আমানু কাযালিকা, যারা ঈমান এনেছে আমি তাদেরকেও রক্ষা করি। হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, এটা আমার দায়িত্ব যে মুমিনদেরকে রক্ষা করা। মুমিনকে রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহ। মুমিনদেরকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য মুমিনদের হেফাজত করার জন্য ফেরেশতা নিয়োগ করে দেন। কোরআনুল কারীমে সূরা রদের 11 নম্বর আয়াতে বলছেন, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের জন্য, মুমিনদের জন্য রয়েছে সামনে এবং পিছনে একের পর এক পালাক্রমে আগমনকারী ফেরেশতা, প্রহরী। মুআক্কিবাত পালাক্রমে আসেন। আপনি যেমন আপনার কর্মচারীদেরকে ডিউটি ভাগ করে দেন, একের পর এক ডিউটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের হেফাজত করার জন্য পালাক্রমে দায়িত্ব পালনকারী ফেরেশতারা নিয়োজিত আছেন। তারা তাদের সামনের দিকে রয়েছে, পিছনের দিকে রয়েছে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, এদেরকে আল্লাহর নির্দেশে তারা হেফাজত করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু, দেখেন কি মজার বিষয়। এই হেফাজতের কথা বলি আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোন কওমের অবস্থা, কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অবস্থার পরিবর্তন না করে। এটা কেন বলবেন এখানে? এটা ওই প্রশ্ন উত্তর যে আজকে দুনিয়াতে 150 কোটি মুসলমান,
মার খাচ্ছে ইহুদি খ্রিস্টানদের হাতে, আল্লাহ কেন সাহায্য করছেন না? আল্লাহ উত্তর দিলেন, মুমিনদেরকে ইবাদত করার দায়িত্ব আল্লাহর। মুমিনদেরকে ইবাদত করার জন্য পালাক্রমে দায়িত্ব পালনকারী ফেরেশতা নিয়োজিত আছে, যারা মুমিনদের সামনে পিছে সব দিক থেকে ইবাদত করে। কিন্তু জেনে রাখো, আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না। আল্লাহ তাআলা কোন জাতির পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন না করে। আজকে আমরা আমাদের অবস্থা পরিবর্তন করেছি। সেই সাহাবায়ে কেরামদের অবস্থা কি আর আমাদের অবস্থাটা কি? তাদের ঈমানের অবস্থা কি? সাহাবায়ে কেরামদের যুগে কোনো পীরদের তরিকা ছিল না, আমরা পীরদের তরিকা তৈরি করেছি। সাহাবায়ে কেরামদের সময় এই চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, লতিফার দিকে অমুক্ত ছিল না। সাহাবায়ে কেরামরা আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কোন ভায়া মাধ্যম মানত না। তারা সরাসরি ইবাদত করত কার? সরাসরি সাহায্য চাইত কার? আমরা ধর্মীয় ক্ষেত্রে ভায়া মাধ্যম বানাইলাম পীর মাশায়েখদেরকে। আর এমন ভাবে মুসলমান সমাজে এইগুলো গেড়ে বসে গেছে। এখন যদি এই কথার বিরুদ্ধে কথা বলা হয় আশ্চর্য বোধ করে। এখন এখানে যারা নতুন দুই একজন এসে থাকলে মাথায় ভাত পড়ে গেছে, কি বলে এটা? পীর ছাড়া কেমনে চলে? আশ্চর্য কথা। অথচ একটু পিছন দিকে তাকালে সাহাবায়ে কেরাম যে ইবাদত করতেন তাদের কোনো পীর ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তারা আল্লাহ এবং বান্দার মধ্যে ভায়া মাধ্যম মনে করত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে শিক্ষা দিতেন, ইবাদত করতেন সাহাবায়ে কেরাম সরাসরি কার? শিক্ষক থাকবে, উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের শিক্ষা দিবেন। এখান থেকে অতিরিক্ত সামনে বেড়ে আলেমরা আপনাকে পার করে নিবে, পীর আপনাকে তরাইয়ে নিবে, পীর আপনার হাত ধরে বেহেশতে নিয়ে যাবে, পীর আপনার মুরিদের খবর সব জানে, অন্তর অবস্থা সব দেখে। পীরকে ভোগ না দিলে পরকালে জান্নাত পাওয়া যাবে না। এই সমস্ত ভায়া মাধ্যম, এটা এক প্রকারের শিরক। এটা কি? মক্কার কুফাররা এই জাতীয় শিরকে লিপ্ত ছিল, যে শিরকে আজকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং এর মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে এই পীর মুরিদির শিরকটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, এমন ভাবে ছড়ানো হয়েছে। এখন যদি এর বিরুদ্ধে কেউ কথা বলে মনে হয় যেন এই লোকটা আফ্রিকার জঙ্গল থেকে বের হয়ে আসছে। আমার ভাইয়েরা, এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ হেফাজত করবেন ওই মুমিনদেরকে যেই মুমিনরা ধর্মীয় ক্ষেত্রে কোনো শিরিক করে নাই, রাষ্ট্রীয় ক্ষেত্রেও শিরিক করে নাই। সাহাবায়ে কেরামদের সংবিধানের নাম ছিল কি? এছাড়া কোন সংবিধান ছিল? আবু বকর, ওমর, ওসমানরা কোন ইউনিভার্সিটির পড়া ছিল? তারা মসজিদে নববীর ভার্সিটির ছাত্র, যেখানে কোরআনের দার্স হতো, আল্লাহর নবীর হাদিসের দার্স হতো। এছাড়া অন্য কোন ইংরেজদের, না কোন ব্রিটিশের তৈরি করা, না কোন মানুষের তৈরি করা বিধান সেখানে পড়ানো হতো। ওই কোরআন পড়েই তারা দেশ পরিচালনা করেছেন, ওই কোরআনের মাধ্যমে তারা দেশ শাসন করেছেন। সুতরাং মুসলিমদের মধ্যে যারা কোরআনকে জীবনের একমাত্র সংবিধান মানবে, কোরআনকে জীবনের একমাত্র আইন কেন উৎস মানবে, একমাত্র তাই মানি যারা জীবনের কোন ক্ষেত্রে ব্রিটিশের তৈরি করা আইন, মানব রচিত সংবিধানকে এখন সে মানবে, আর এখন সে কোরআন মানবে। রমজান মাসে তারাই বসতে গেলে মাশাআল্লাহ কি খেলা! বড় বড় ব্যবসায়ী যারা দেখবেন যে তারা রমজান মাসে হাফেজ রাখে কন্টাকে, 10 দিনে খতম, এক দিনে 3 পারা করে পড়ে, তাড়াতাড়ি রমজান মাসে শেষে ব্যবসা ভালো হয়। ওই সময় রাত্রে দোকানে ব্যবসা করতে হবে। এই জন্য প্রথম 10 দিনে এই কপাল পোড়ারা, রমজান মাসের শুরু 10 দিনে মজা বেশি, রে শেষ 10 দিন কোনটা? আল্লাহর নবী শেষের 10 দিনে ইতিকাফ করেছেন। আর এই কপাল পোড়া মুসলমান আল্লাহর দ্বীনকে পরিবর্তন করার জন্য, দুনিয়ার সাধারণ ব্যবসা করার জন্য আল্লাহর কালাম থেকে পর্যন্ত রমজানের শেষ 10 দিনে একেবারে 10 পারা 3 পারা, অনেকে 3 দিনে তার উপর শেষ করে দেয়, 10 পারা করে পড়ে। আর ভাড়া কি হাফেজ তো পাওয়াই যায়। হাফেজও চিন্তা করে রমজানের কয়দিন নামাজ পড়বো, শুরু দিকে 1 খতম পড়াই যে শেষ ঘুমাই, নামাজও পড়ে না। এগুলোতে এই জন্য মনে রাখতে হবে, এই জাতীয় যে বিকৃতিগুলো আমাদের সমাজ করেছে, এই লোকগুলো 10 দিনে 20 দিনে কোরআন খতম করে এরপরে ছুটি,
এরপরে শুরু হয় রমজানের শেষ 10 দিনে ব্যবসা বাণিজ্য করা, মেয়ে লোকদের কিনে মার্কেট করা, কি সুন্দর ইবাদত করে। এই মুমিনদেরকে আল্লাহ সাহায্য করার জন্য কোনো ওয়াদা করেন নাই। এই জন্য আল্লাহ বলছেন হেফাজত তো করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহর নবীকে বলছেন সূরা মায়দার 67 নম্বর আয়াত, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা আপনাকে মানুষের থেকে হেফাজত করবেন, দুনিয়ার কোন মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। হেফাজত করবেন কে? এরপরে আল্লাহ তাআলা সূরা ইউসুফে 64 নম্বর আয়াতে বলছেন আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ হচ্ছেন উত্তম হেফাজতকারী। উত্তম হেফাজতকারী কে? হেফাজত করা মালিক কে? আল্লাহ যদি উত্তম হেফাজতকারী হয় আর এই কথা বিশ্বাস করে, তাহলে মুসলমান নিজেদের দেশে সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানদেরকে ডাকে, ঠিক কিনা? একজন তো ভুলেই বলে বলছে, আমেরিকার একজন বলেই ফেলেছে যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে এদের আমেরিকার বিশেষ বাহিনী নিয়োজিত আছে। এখন সবাই উদ্যোগ করার জন্য এটাকে কারণ একটা গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে গেছে। ওরা জানে যে এখন পর্যন্ত আমরা ওই পর্যায়ে যাই নাই যে পর্যায়ে গেলে ফাঁস করা যাবে। এই জন্য এখন এটাকে নিয়ে কেমনে এটা উদ্যোগ করা যায়, কেমনে এটাকে ধামাচাপা দেওয়া যায়, এই জন্য করছে। কিন্তু এটা পরিষ্কার, একজন বিবেকবান মানুষ ভালো করে বুঝবে এই দেশগুলোতে আগের থেকেই ইহুদি খ্রিস্টানদের ভূত চেপে বসে আছে, এবং এইখানে যারা যা কিছু বলে ওই দিনের রোগীর মতো, দিনের রোগী যে কথা বলে এটাকে নিজে বলে না দিনে বলে। কবি ইকবাল আজ থেকে অনেক বছর আগেই বলেছেন, উन्हीं का महफिल सवारता हो चिराग मेरी है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हो जुबान मेरी है बात उनकी। আমি ওদের মঞ্চ সাজাই, বাতি আমার, রাত ওদের, আমি ওদের কথা বলি, মুখটা আমার, ভাষাটাও ইহুদি খ্রিস্টানদের। এই জন্য মনে রাখতে হবে এই দেশে যত শাসক গোষ্ঠী আছে এই সবগুলো এদের দাদাদের হুকুমে চলে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহু খায়রুন হাফিজা, তুমি যদি মুমিন হয়ে থাকো, আপনারা বলেন না খোদা হাফেজ, অবশ্য খোদা হাফেজ বলা ঠিক না। আমি এটা বলি, আপনি নিজের নামটা, আপনার নাম মাশাআল্লাহ আব্দুর রহমান, আমি যদি ঘুরাইয়া বলি বল্টু মিয়া, আপনি খুশি না বেজার? আপনার নামটা পরিবর্তন করলে আপনি খুব বেজার হয়ে যান। আর কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, তোমরা আল্লাহকে ওই নামে ডাকো। আল্লাহকে ওই নামে, আল্লাহ বললেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে, তোমরা আল্লাহকে ওই নামে ডাকো। আপনি সেই নামগুলো বাদ দিয়ে খোদা বানাইলেন। আল্লাহর ওই আসমাউল হুসনার মধ্যে, সুন্দর সুন্দর নামের মধ্যে যে নামগুলো আল্লাহ নিজের জন্য নিজে নির্বাচন করেছেন তার মধ্যে খোদা আছে। আপনি খোদা রাখলেন কোত্থেকে? আল্লাহ যে আপনি, আল্লাহকে যে আপনি খোদা বানিয়ে ছাড়লেন, এই জন্য কি আল্লাহ আপনাকে পুরস্কার দিবে না শাস্তি দিবেন? আল্লাহর নাম বিকৃত করা যেমন ভান না। মুশকিল হচ্ছে এই গুনাহগুলো করতে করতে এখন সয়ে গেছে। এখন এগুলো বিপক্ষে বললে মানুষ কি করে না। আমি এক জায়গায় বলেছিলাম যে আমরা নামাজে বলি ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র গোলামি করি, কার ইবাদত করি? না কোনো মানুষের, নবী রাসূলদের। কালিমাতুশ শাহাদার মধ্যে আমরা বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর গোলাম, আপনি আমি আল্লাহর গোলাম, তাহলে আমাদের দেশে নাম আছে না গোলাম মুস্তাফা? সে তো মুস্তাফার গোলাম। সে কি করে বলে ইয়াকা না'বুদু, আমি আল্লাহর গোলাম? মুস্তাফার গোলাম। নাম আছে আব্দুল নবী, নাম আছে গোলাম রসুল, নাম আছে কানিজ ফাতেমা, ফাতেমার বান্দি। কানিজ মানে কি? ফার্সি শব্দ। তো ফাতেমার বান্দি, আল্লাহ বান্দি না। অথচ নামাজে মিথ্যে কথা বলে ইয়াকা না'বুদু। আসল বিষয় হচ্ছে না'বুদু বলে, কি বলে?
নামাজে কি বলে তাও তো জানে না। নামাজে বলা হচ্ছে ইয়াকা না'বুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করব কার? এইরকম মুমিনদের সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহু খায়রুন হাফিজান, আল্লাহ হচ্ছেন উত্তম হেফাজতকারী, ওয়া আরহামুর রাহিমিন, আর আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় সবচেয়ে বড় দয়ালু। এমনি ভাবে কোরআনুল কারীমের সূরা আহজাবের 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ ইন আরাদা বিকুম সুআন আও আরাদা বিকুম রাহমাতান ওয়া লা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়া লা নাসীরা। সূরা আহজাবের 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন, বলো আল্লাহ যদি তোমাদেরকে কোনো ক্ষতি করতে চান তাহলে তোমাদেরকে রক্ষা করার মতো কে আছেন? মান যা, কে সেই ব্যক্তি? আল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ, যে তোমাদেরকে আল্লাহ থেকে রক্ষা করতে পারবে। ইন আরাদা বিকুম সুআন, যদি আল্লাহ তাআলা তোমাদের কোনো অমঙ্গল চান, আল্লাহ তোমাদের কোনো ক্ষতি করতে চান, তাহলে তোমাদেরকে হেফাজত করবে এমন কোন শক্তি আছে, কোন ব্যক্তি আছে? তোমাদের দাদারা আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল, ইহুদি, খ্রিস্টান সব মিলেও তোমাদের হেফাজত করতে পারবে না যদি আল্লাহ কি করতে চান। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, আল্লাহর পরিবর্তে কোনো ওলি, অভিভাবক পাওয়া যাবে না, কোনো সাহায্যকারীও পাওয়া যাবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছেন যে আল্লাহ কিভাবে মুমিনদেরকে হেফাজত করেন। সর্বক্ষেত্রে হুকুম মানব কার? ইবাদত করব কার? তাসবিহ তাহলিল করব কার? আল্লাহ বলছেন এরকম যারা তাসবিহ তাহলিল ইবাদত করে আল্লাহর, আল্লাহ হেফাজত করে। উল্টো পাল্টা করলে পরীক্ষা করে বিপদে ফেলে দেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, তাফসীর ইবনে কাসীর লেখে মাছ যখন তাকে গিলে ফেললো তিনি অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। যখন জ্ঞান ফিরে আসলো তখন তিনি মনে করলেন যে ওদের কবরে আছে, হাত দিয়ে আশপাশ দেখতে লাগলেন, দেখে যে না এটা কবর না, এটা মাছের পেট মনে হচ্ছে। মাছের পেটে তিনি আছেন। আমার ভাইয়েরা, মাছের পেট কোনো 5 স্টার হোটেল না, মাছের পেট এটা কোনো আরামদায়ক কোনো জায়গা না। মাছের পেট বা যে কোনো পেট তৈরি হয়েছে কিসের জন্য? খাদ্য হজম করার জন্য, খাদ্য হজম করার জন্য। তার মানে এখানে অনেক কেমিক্যাল আছে ওই খাদ্যকে পচাবার জন্য। আর আপনারা জানেন যত প্রাণীর মধ্যে এই খাদ্যের পাচক রস আছে এর মধ্যে সবচেয়ে মারাত্মক হলো মাছের পেটে। কারণ অন্য প্রাণী খাদ্য খায় চাবায়, মাছ আস্তা একটা মাছকে গিলে ফেলে, খাবারকে গিলে ফেলে। এইটাকে পচাবার জন্য, এটাকে গলাবার জন্য মাছের পেটের ভিতরে যে পাচক রস আছে এটা সবচেয়ে বেশি শক্তিশালী। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে গেলেন ওনাকে এই রস জ্বালাতে শুরু করলো, চামড়া পুড়ে যাচ্ছিল, মাংসগুলো গলতে আরম্ভ করলো। এই কারণে আপনারা জানেন ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ উগড়ে ফেলে দিল তখন আল্লাহ তাআলা তার জন্য একটা ছায়া ব্যবস্থা করেছিলেন। ইয়াকতিন নামক গাছ, সেখানে আল্লাহ তাআলা গজাইয়ে দিলেন। এই গাছের ছায়ায় তিনি আশ্রয় নিয়েছিলেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন সূরা আস-সাফফাতের 145 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, আমি তাকে, আরা মানে হচ্ছে তৃণলতা, গাছগাছালি নাই এমন মরুভূমিকে বলা হয় আরা। আমি তাকে তৃণলতাহীন প্রান্ত নিক্ষেপ করলাম। ওয়া সাকিম, সে ছিল তখন অসুস্থ, চামড়া পুড়ে গেছে, চামড়া গলে গেছে। এরপর আল্লাহ বলছেন আম্বাতনা আলাইহি শাজারাতান মিন ইয়াকতিন, আমি তার উপরে একটা ইয়াকতিন নামক গাছ গজিয়ে দিলাম, গাছ তৈরি করে দিলাম। এই গাছের ছায়া নিতে লাগলো, কারণ যাতে রৌদ্রে উনি কষ্ট না পান, শরীরটা আরো পুড়ে না যায়। এরপরে আস্তে আস্তে ছায়ায় এবং আলোতে চামড়া ঠিক হতে লাগলো, চামড়া তৈরি হতে লাগলো। এইখানে আমাদের লক্ষণীয় বিষয়, আল্লাহ তাআলা বলছেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
এই মাছের পেটে ছিলেন তিনটা অন্ধকার। আল্লাহ বলছেন অজুলুমাত, তিনটা অন্ধকার কমপক্ষে। এক নম্বর অন্ধকার হলো ছিল রাত্র, এরপর দ্বিতীয় অন্ধকার হচ্ছে সমুদ্রের তলদেশে, তৃতীয় অন্ধকার হচ্ছে মাছের পেটে। আল্লাহ তাআলা বলছেন ফানাদা ফিজ-জুলুমাত, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অনেকগুলো অন্ধকারের মধ্যে ডাক দিলেন। কাকে ডাক দিলেন? আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, প্রথমে শিরক মুক্ত হওয়া। যেটা বললাম, সাহায্য পাওয়ার জন্য প্রথম যে বিষয়টা দরকার তা হচ্ছে কি লা ইলাহা, কোন ইলাহা নাই, কোন মাবুদ নাই, কোন শাসককে মানি না, কোন যাজক মানি না, কোন পীর আইন মানি না, কোন পীরের তরিকা মানি না, শাসকের বিধান মানি না। লা ইলাহা, সব বাদ, ইল্লাল্লাহ ইল্লা আনতা, আল্লাহ একমাত্র তুমি ছাড়া অন্য সব কিছু আমি বাতিল করে দিলাম। এরপরে বলছেন সুবহানাক, আল্লাহ তুমি নির্দোষ, তুমি যে আমাকে শাস্তি দিয়েছো এজন্য তোমার দোষ না, দোষটা আমার। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিজেই মূলত জালেম ছিলাম, অন্যায় করেছি। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, এবং আমি তাকে দুশ্চিন্তা থেকে, বিপদ থেকে মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি মুমিনদেরকে নাজাত দিব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দোয়া করলো, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইউনূসকে নাজাত দিলেন, এটা কি তার জন্য খাস না সমস্ত মুমিনদের জন্য প্রযোজ্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা শুধু তার জন্যই না, এটা সমস্ত মুমিনদের জন্য প্রযোজ্য। যেই মুমিনরা এই কালিমার অর্থ বুঝে শুনে, এই আয়াতের অর্থ বুঝে শুনে, এই দোয়ার অর্থ বুঝে শুনে ভালো করে বলবে, আল্লাহ তাআলা সেই প্রত্যেকটা মুমিনকে উদ্ধার করে ছাড়বেন। এখানে খতম পড়তে বলা হয় না, এখন এটা খতম বানাইছে। যত জায়গায় পারা যায় ব্যবসা কেমনি করবে। আমাদের খতমে ইউনূস পড়ে, দানা টেনে খতমে ইউনূস পড়ে না? আরো যদি বড় লোক দেখে তাহলে খতমে বুখারী, খতমে খাজা গান। বাপ অসুস্থ হয়ে বিছানা পড়ে আছে, তুমি খেদমত করো, বিয়ার সুযোগ এটা। এর পরিবর্তে হুজুরদের কাছে যায়, হুজুরা শিখেই যায় একটা খতমে খাজা গান পড়ান। আর দোয়া করবো, আল্লাহ ভালো হলে, সুস্থতার দিকে জীবন থাকলে ভালো করে দাও, হায়াত থাকলে ভালো করে দাও, হায়াত না থাকলে তাড়াতাড়ি নিয়ে দাও। কি সুন্দর দোয়া! এই দোয়া কি আল্লাহ রাসূল শিখিয়েছে? এই সমস্ত মানুষের তৈরি করা। প্রত্যেকটা মাদ্রাসায় আসরের পরে দেখবেন খতমে খাজা গান পড়ে দোয়া করে। মাদ্রাসা যারা সাহায্য করে তারা সাহায্য করেছিল আল্লাহর জন্য, ভালো কথা। এই লোকগুলো সাহায্য করে যাতে কোনো সওয়াব না পায়, এই জন্য তাদেরকে জানাই দেয় আমরা আপনাদের জন্য প্রতিদিন আসরের পরে খতমে খাজা গান করে দোয়া করি। আর এই ছাত্রগুলো যারা মাদ্রাসায় ভর্তি হয়েছিল দ্বীন শিক্ষার জন্য, সেই ছাত্রগুলোকে এই খাজা গান, দুরুদে নারিয়া, জাহান্নামের দুরুদ, নার মানে কি? আগুন। তো দুরুদে নারিয়া মানে কি? জাহান্নামের আগুয়া। এই সমস্ত বেদাত তৈরি করে খতমে খাজা গান, দুরুদে হাজারি, এই সমস্ত কথাগুলো বই বাজারে বিক্রি হয়। ওই যে মকসুদুল মুমিনিন, তারপরে কি যেন নেয়ামুল কুরআন, এই সব বইগুলোতে 12 চান্দের ফজিলত কতগুলো এরকম তৈরি করে দিয়েছে। মায়ের লেখে আর বাবাই বিক্রি করে না, ছেলে বিক্রি করে। যে ক্যানভাসাররা ঔষধ তৈরি করে, মা তৈরি করে আর ছেলে কি করে। এরকম আর কিছু লাইব্রেরি আছে, বই লেখে আর বিক্রি করে। আমাদের মনে রাখতে হবে, এই খতমে ইউনূস 1.25 লাখ বার পড়তে পারে, কোনো দলিল নেই। এই ইউনূস আলাইহিস সালাম কয়বার পড়েছিলেন? কোন মুমিন যদি সেই রকম ঈমান নিয়ে বলে লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার জীবনে আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আমি কারো হুকুম মানি না, কারো বিধান মানি না, কোন শাসক মানি না, কোন ধর্মের পীর মানি না, কোন কবরওয়ালা, মাজারওয়ালা, খাজাওয়ালা, গাজাওয়ালা, লেন্টাওয়ালা, মন্ত্রী, এমপি, আমি কারো হুকুম মানি না, হুকুম মানি কার? এইরকম বিশ্বাস নিয়ে যদি বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ তুমি পূর্ণ পবিত্র, আমরা অন্যায় করেছি সেজন্য তুমি আমাদের সাহায্য করছো, বিপদে ফেলছো, আল্লাহ তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত, আমি জালিম হয়ে গেছি, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ মাফ করবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ বলছেন আমি ইউনূসকে মুক্তি দিয়েছি এবং এরকম ভাবে প্রত্যেকটা মুমিনকে নাজাত দিব।
আপনারা জানেন আমার আলোচনা আছে যে মানুষ ছাড়া অন্য সমস্ত মাখলুকাত তাসবিহ করে কার? এটা আমাদের দেশে যেখানে আমি বয়ান করি সব থেকে আশ্চর্য হয়। আমি বলি যে মানুষ ছাড়া সমস্ত মাখলুক মুসলিম। এটা কেমন কথা? প্রথম তো মাথা লাগা হুজুররা, কারণ না এটা মিথ্যা কথা। পরে যখন কোরআন থেকে দলিল দেই তখন মাথা জুড়ে আগে তো জানতাম না এটা। কোরআনে পরিষ্কার আয়াত আছে, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, আয়াত করো ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওয়ান ওয়া কারহা। আল্লাহ বলছেন মানুষেরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে, আল্লাহর দেওয়া আইন কানুন বাদ দিয়ে অন্য বিধান তৈরি করছে, অথচ ওয়াল্লাহু আসলামা, সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াল্লাহু আসলামা, অথচ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে। আসলামা মানে কি? ইসলাম গ্রহণ করেছে। কে গ্রহণ করেছে? মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যা কিছু আছে আসমান এবং জমিনে, তাওয়ান ওয়া কারহান, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সকলেই লাহু আসলামা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আসলামা, তারা সকলে মুসলিম হয়ে গেছে। কোন সূরা আয়াত? আলে ইমরান কত নম্বর? 83 নম্বর আয়াত। এরপরে আমি বলি শুধু মুসলিম হয়ে গেছে তা না, ওরা আল্লাহ তাসবিহ করে। তাসবিহ করে কার? মানুষেরা তো পীরের তাসবিহ করে, পীরের মুরাকাবা করে। অন্য সব মাখলুক সম্পর্কে আল্লাহ বলছেন অন্য মাখলুক কোন নেতা নেত্রীর তাসবিহ করে না, কোন পীরের তাসবিহ করে না, তারা সকলে তাসবিহ করে কার? কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কোন সূরার? বনী ইসরাঈলের 44 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, তুসাব্বিহু লাহু, আল্লাহর তাসবিহ করে। কে করে? মান ফিস সামা লাহুস সামাওয়াতু সাবউ, সাত আসমান আল্লাহ উল্লেখ করেছেন, সামাওয়াতু সাবউ, সাত আসমান, ওয়াল আরদু এবং জমিন, ওয়া মান ফীহিন্না, এবং এর মধ্যবর্তী যা কিছু আছে। আপনি বলবেন যে আমরা তো বুঝি না। আল্লাহ তাআলা আপনার এই মনের প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন কোরআনে। আল্লাহ বলছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই, এমন কোন সৃষ্টি নেই যে আল্লাহর তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। তোমরা শুনো পাখি আওয়াজ করে কুহু কুহু, মূলত সে বলছে আল্লাহু আল্লাহু। তুমি ভোর রাতে আওয়াজ শুনো মুরগের কুক্কুরাতুর, আসলে সে বলছে সুবহান কুদ্দুসুন। আজকে আমি সিলেট থেকে ভোর রাতে আসতে লাগলাম, ফজর পড়েছি আমরা কোথায় যেন নারায়ণগঞ্জ মাধবদী, যে মসজিদে নামাজ পড়লাম, নামাজের পরে মসজিদের সামনে একটা গাছ, পাখি যে কিচির মিচির করতে লাগলো। আমার সঙ্গে ছাত্ররা ছিল, আমি গাছটা লাড়া দিলাম, কারণ খুবই মজা লাগছিল আমার এই আওয়াজের সঙ্গে মিলাচ্ছিলাম। এই পাখির আওয়াজগুলো ভোর রাতে, এটা আমি শুনি কিচির মিচির, মূলত ওরা জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জিকির করে কার? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নাই, এমন কোন সৃষ্টি নেই যে আল্লাহর তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। তাসবিহ করে কার? এরপরে ওরা খালি তাসবিহ কেন, সেজদাও করে কার? মানুষেরা খাজা বাবার সেজদা করে, গাদা বাবার সেজদা করে, পীর বাবার সেজদা করে, মাজার বাবার সেজদা করে, শাসকদের পাঁচটা গোলামি করে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন অন্য কোন মাখলুক এই কারবার করে না। অন্য সমস্ত মাখলুক সেজদা করে কার জন্য? কোরআন পড়ুন, সূরা হজ 22 নম্বর সূরার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ বলছেন তোমরা কি লক্ষ্য করছো না? আন্নাল্লাহা ইয়াসজুদু, আল্লাহর জন্য সিজদা করে। ইয়াসজুদু মানে কি? কে সিজদা করে? মান ফিস সামাওয়াতি, যা কিছু আছে আসমান সমূহে, ওয়া মান ফিল আরদি, যা কিছু আছে জমিন সমূহে, জমিনে, ওয়াশ শামসু এবং সূর্য, ওয়াল কামার এবং চন্দ্র, ওয়ান নুজুম এবং তারকারাজি গ্রহ নক্ষত্র, ওয়াল জিবালু, জিবাল মানে কি? পাহাড় পর্বত। জাবাল মানে এক বচনে পাহাড়, বহু বচনে জিবাল, পাহাড় পর্বত সব।
অসাজারু গাছগাছালি সব গাছগাছালি, সাজার মানে কি? ওয়াদাওয়াবু, এবং জমিনে যত রকমের বিচরণশীল জীব আছে, সমস্ত বিচরণশীল জীব, পশু পক্ষী, গরু ছাগল উট দুম্বা মোষ ভেড়া কুত্তা শুকর, যত প্রাণী সবাই সেজদা করে কার জন্য? এইখানে আল্লাহ বলছেন সবাই করে, কিন্তু মানুষের বেলায় থেকে বলতে শোনেন, মানুষের বেলা আল্লাহ বলছেন ওয়া কাসীরুন মিনান নাস, অনেক মানুষেরাও করে, কিন্তু ওয়া কাসীরুন হাক্কা আলাইহি আযাব, আর অনেক মানুষ আছে এরকম যে মানুষগুলোর উপর আল্লাহর শাস্তি অবধারিত, তারা আল্লাহর সেজদা করে না, তারা পীরের পায়ে সেজদা করে, মাজারে সেজদা করে, তারা গিয়ে শাসকের পায়ে সেজদা করে, শাসকের গোলামি করে, এইভাবে তারা শাসকদের গোলামে পরিণত হয়েছে। আল্লাহ বলছেন এইরকম যারা আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামিতে লিপ্ত আছে, আল্লাহ বলছেন ওয়ামান ইউহিনিল্লাহু, যাকে আল্লাহ তাআলা অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, আল্লাহ তাআলা তাকে বেইজ্জত করবেন, ফামা লাহু মিন মুকরিম, তার সম্মান দেওয়ার মতো অধিকার কারো নেই, তার মর্যাদা কেউ দিতে পারবে না, কারণ সে গোলামি করে কার? আরে মানুষ যারা মানুষের গোলামি করে, যারা এরা আল্লাহ অপমানিত করেছেন এদেরকে তাদের আমলের কারণে। সূরা হজের 18 নম্বর আয়াত। তাহলে পরিষ্কার হয়ে গেল মানুষ ছাড়া অন্য সমস্ত প্রাণী মুসলিম, ঠিক কিনা? সূর্যের উপর আল্লাহর হুকুম আছে, সূরা ইয়াসিনে 38 নম্বরে বলা আছে যে সূর্যের জন্য আল্লাহ রাস্তা নির্ধারণ করে দিয়েছেন, এই রাস্তা দিয়ে চলবি, এর উপর দিয়ে যাবি না, নিচে দিয়ে যাবি না, উপর দিয়ে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, নিচে দিয়ে গেলে গরম হয়ে যাবে, এই রাস্তা নির্ধারণ করেছেন কে? সূরা ইয়াসিনে 38 নম্বর পড়বেন, আল্লাহ বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম, সূর্যের জন্য মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা নির্ধারণ করে দিয়েছেন। সূর্য আল্লাহর হুকুম মেনে তার জন্য যে রাস্তা নির্ধারিত রয়েছে ওই রাস্তা দিয়ে নিয়মিত চলতে থাকে। এরপরে আল্লাহ বলছেন অল কামারা কদ্দারনাহু মানাজিল, আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি, চন্দ্র দৈনিক আল্লাহর বাতলানো সেই রাস্তা দিয়ে চলে। এই জন্য আল্লাহ বলছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা, রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করা, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এরা সকলেই নিজ নিজ কক্ষ পথে আল্লাহর হুকুম মেনে চলে। হুকুম মানে কার? আল্লাহ। চন্দ্র সূর্য মুসলিম, হুকুম মানে কার? আর আমার জাতি মুসলমান, মসজিদে একটা হুকুম মানে আল্লাহ। আজকে শুক্রবারে জান্নাত শহরে কোন মসজিদ খালি নাই, সব আল্লাহর বান্দা। এরপরেই শনিবার থেকে যখন অফিস হয়ে তখন হুকুম কার মানে? সব তাগুতের গোলাম, ইহুদি খ্রিস্টানদের গোলাম, আল্লাহর আইন আর তখন থাকে না। এই লোকগুলো মুসলিম না মুশরিক? এই লোকগুলো সম্পর্কে আল্লাহ পরিষ্কার বলেছেন কোরআনের ইউসুফের সূরার 106 নম্বর আয়াতে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ঈমান আনা সত্ত্বেও কি? এই মুশরিক চিনতে হবে আর নিজেকে যাচাই করতে আমি সেই দলের মধ্যে আছি কিনা, যদি থেকে থাকি তওবা কর মুসলমান। এই জন্য বলছি যারা শিরিক মুক্ত হয়ে আল্লাহর কাছে তওবা করবে, ইউনূস আলাইহিস সালাম এই তওবা করেন, তাসবিহ বললেন কেন? সে কথা থেকে অনেক দূরে চলে গেছিলাম। উনি যখন মাছের পেটে গেলেন সমুদ্রের তলদেশে, উনি এই মাছের কিছু আওয়াজ শুনতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন রব্বানা, আল্লাহ এই আওয়াজগুলো কিসের আওয়াজ? ফাকালা ফি নাফসি মা হাযা, এইগুলো কিসের আওয়াজ? ফাআওহাল্লাহু ইলাইহি ওয়া হুয়া ফি বাতনিল হুত, ইউনূস যখন মাছের পেটে ছিলেন তখনই আল্লাহ তাআলা তার মনের মধ্যে কথা জানিয়ে দিলেন ইন্না হাযা তাসবিহু দাওয়াবিল বাহর। সূরা সাফফাতের 145 নম্বর আয়াতে তাফসীর দেখুন, তাফসীর ইবনে কাসিরে বিস্তারিত লেখা আছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইউনূস তুমি যে আওয়াজগুলো শুনতে পাচ্ছ সমুদ্রের তলে, এগুলো মাছেরা আল্লাহর তাসবিহ করে। কার তাসবিহ করে? ইউনূস আলাইহিস সালাম তখন তার হুঁশ আসলো। ক্বালা ফাসাব্বাহা হুয়া ফি বাতনিল হুত, তিনি ওই মাছের পেটে বসে তিনিও তাসবিহ করা শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তাসমিআল মালায়েকাতু তাসবিহা। ইউনূস আলাইহিস সালাম যখন
ওই মাছের পেটের ভিতরে তাসবিহ করেছেন, ওই তাসবির আওয়াজ আসমানে পৌঁছে গেছে। ফেরেশতারা শুনতে পেলেন, ব্যারিস্টার পাওয়া গেছে। এই ব্যারিস্টার অবশ্য আমাদের উকিল দাদা, আবার পিসারা খুশি করে তো উকিল ধরা লাগে। এটা পরিষ্কার। ওনারা বলে দুনিয়ার আদালতে যদি কিছু বলতে হয় জজের কাছে বলতে উকিল ধরা লাগে, আল্লাহর কাছে কিছু বলতে উকিল ধরা লাগে, সেই উকিল পিসারা বলে না এরকম। এটা পরিষ্কার। দুনিয়ার জজ নিজে যদি দেখে কেউ খুন করছে তারপরেও সে বিচার করতে পারে না সাক্ষী ছাড়া, ঠিক কিনা? আল্লাহ তারা বিচার করতে পারেন কিনা? দুনিয়ার জজদেরকে চাকরি দেওয়া, দুনিয়ার উকিলদেরকে চাকরি দেওয়া যায় ওখানে এই কথা বলার জন্য। এমনকি এই উকিলদের কাছে জজরা কি থাকে? জিম্মি হয়ে থাকে। দেখেন না ধর্মঘট করে। এরপরে যদি কয়েকজন বড় বড় ব্যারিস্টার দাঁড়ায়, জজের পায়জামা কামা শুরু হয়ে যায়। আমার ভাইয়েরা, দুনিয়ার একজন বিচারকের সঙ্গে আল্লাহকে তুলনা করে এই পীর এবং মুরিদরা জঘন্য অন্যায় করেছে, জঘন্য শিরক করেছে। আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন। আল্লাহ করে বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি সমস্ত বিচারকদের বিচারক, সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে নন? আল্লাহ বলছেন লা ইউসালাম মা ইয়াফআলু। আল্লাহ কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন। দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য। দুনিয়ার বিচারকেরা মানুষের কাছে, সরকারের কাছে জবাবদিহি করতে বাধ্য। আল্লাহ কার কাছে বাধ্য আছে? আল্লাহকে তুলনা করলো কার সঙ্গে? দুনিয়ার সরকার জজেরা নিয়ম করে দিয়েছে উকিলের মাধ্যমে বলতে হবে, বরং উকিল ছাড়া বলতে হলে তোমাকে আলাদা পারমিশন নিতে হবে, ঠিক কিনা? আপনি যে বলেন যে আমি সরাসরি উকিল ছাড়া কথা বলবো, বলতে দিবে আপনাকে আলাদা। এই জন্য আপনাকে কি করতে হবে? দরখাস্ত করতে হবে, পারমিশন নিতে হবে। দুনিয়ার জজদের সিস্টেম হচ্ছে মাধ্যম নিয়ে বলতে হবে, আল্লাহর সিস্টেম হচ্ছে মাধ্যম ছাড়া বলতে হবে। নামাজ আপনি কয়জন ভাই মাধ্যম মানে ইয়াকে নাবুদু বলে? ইয়াকে নাবুদু, আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। ভাই মাধ্যম আছে কোনো? নামাজের মধ্যে ভাই মাধ্যম নাই। হজ করতে গেলে আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ কয় তোর লাব্বাইক শুনবো না, আগে বল তোর অন্তরে কয়টা খাজা বাবা আছে, তোর মধ্যে কয়টা পীর আছে। এবারে মান্না বলছে না না লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীক নাই, কোন অংশীদার নাই, আমার অন্তরে কোনো খাজা বাবা নাই, গাজা বাবা নাই, পীর বাবা নাই, ল্যাংড়া বাবা নাই, সব উৎখাত করে দিয়ে কোন নেতারেত্রী নাই, একমাত্র তুমি আছো। এরপরে লাব্বাইক লা শারীকা লাকা, তখন আল্লাহ কাছে আসে, এবার আসে। এত পরিষ্কার বিষয়গুলো। এরপরেও মুসলমান আকীদা বিশ্বাস করে পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাইবে না। দুনিয়ার জজের কাছে কিছু বলতে উকিল ধরা লাগবে, এই উকিলের ঠিকাদার নিয়ে রাখে বিশ্বাস না। আল্লাহ তাআলা কি মারাত্মক ভাবে বলে দিয়েছেন, পরিষ্কার আয়াত, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যাদেরকে অনুমতি দিবে তারা সুপারিশ করতে পারবে। এছাড়া কেউ দুনিয়ায় বলতে পারে যে সুপারিশ করবে? ওই পীর যার সম্পর্কে তুমি আকীদা বিশ্বাস করতে হবে সুপারিশ করবে, ওই বেলা নিজেদের নাজাত হবে তার কোনো খবর আছে? ও যে মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, এতিম গরিবদের টাকা নিয়ে বড় বড় হাউজিং করেছে, বড় বড় বিল্ডিং করেছে, মার্কেট করেছে, এর হিসাব দিয়ে বলতে পারবে? আল্লাহর নবী এরকম সম্পদের পাহাড় করেছিলেন। আর বাংলাদেশ সবচেয়ে বড় ধনী কারা এখন? খবর আছে কিছু? এই যে বিষয়গুলো আমাদের বুঝতে হবে। ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটে বসে তাসবিহ পড়া শুরু করলেন, আওয়াজ চলে গেল আসমানে। আপনি মনে রাখবেন, আমরা যেরকম দুনিয়াতে বসে আসমানের তারকা দেখি, দুনিয়াতে আসমানের ফেরেশতারাও দুনিয়ায় বসে যারা আল্লাহর সত্যিকারের তাসবিহ করে, আল্লাহর ইবাদত করে, তাদের নূর, ঈমানের নূর চমকাতে থাকে, ফেরেশতারা দেখতে থাকে। ইউনূস আলাইহিস সালামের আওয়াজ চলে গেছে। ফেরেশতারা চিনে মুমিনদেরকে, যেই মুমিনরা শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভোর রাতে আল্লাহর ইবাদত করো, গোপনে আল্লাহর ইবাদত করো, দুনিয়ার কোনো মানুষ দেখে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দেখেন, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত দেখতে পায়। কোরআনে বলা আছে ইয়াসআদু ইলাইহিল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু। বান্দা যত নেক আমল করে এবং যত ভালো তাসবিহ তাহলিল করে, এই সবগুলো আল্লাহর দরবারে উঠে। কোরআন আয়াত ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহ। ফেরেশতারা চিনতো ইউনূসকে,
সবসময় তার আমল উঠতো, তাসবিহ শুনতো। আজকে একটা চিকন আওয়াজ শোনা যাচ্ছে, গলার আওয়াজ কম শোনা যাচ্ছে আওয়াজটা। ফেরেশতারা বললেন, আমি বলছি এই ব্যারিস্টারদের আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, এরা সুপারিশ করছে। ক্বালু, ফেরেশতারা বলল, ইয়া রাব্বানা ইন্না নাসমাউ সাওতান দাঈফান জারদিন গরীবা, হে আল্লাহ, আমরা একটা ক্ষীণ আওয়াজ শুনতে পাচ্ছি একটা আশ্চর্যজনক স্থান থেকে, যা পৃথিবী থেকে না, কোন গোপন জায়গা থেকে। আল্লাহ, এই আওয়াজটা কার? ক্বালা যালিকা আবদি ইউনুস, আল্লাহ বললেন, এটা আমার বান্দা ইউনুসের আওয়াজ। আসানি ফাহাবিসতুহু ফি বাতনিল হুত ফিল বাহর, সে আমার কিছু অন্যায় করেছে, আমি সেজন্য গ্রেফতার করে জেলখানা দিয়েছি মাছের পেটে, তাকে মাছের পেটারি জেলে ঢুকিয়ে দিয়েছি। ফাহাবিসতুহু ফি বাতনিল হুত ফিল বাহর, তাফসীর ইবনে কাসীর থেকে দেখবেন আপনারা। ক্বালু, ফেরেশতারা বলল, আল আব্দুস সালেহ আল্লাযী কানা ইয়াসআদু ইলাইকা মিনহু ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলাতিন আমালুন সালেহ, ইউনুস বলতে ওই লোকটা, সে আপনার নেক বান্দা, যার সকাল সন্ধ্যা প্রতিদিন নেক আমল আসমানে উঠত। আল্লাহ বলেন, কলার নাম, হ্যাঁ সেই ইউনুসই। ক্বালা ফাশাফাউ লাহু ইনদা যালিক, ফেরেশতারা সুপারিশ করলেন, ব্যারিস্টার পাওয়া গেছে। আমল করলে তারপরে ওই ব্যারিস্টার সুপারিশ করবেন। সুপারিশ করলো, ফামারাল হুত, অবশ্যই ব্যারিস্টাররা আমেরিকার কোন বিশ্ববিদ্যালয়ে পড়া না, লন্ডনের বিশ্ববিদ্যালয়ে পড়া না, এরা কোন স্কুল কলেজের পড়া না, এরা কার দরবারে? এটা মনে রাখতে হবে, ওরকম আল্লাহ নিজেই নিয়োগ করে দেন। ফাশাফাউ লাহু ইনদা যালিক, ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে তাদের সুপারিশ কবুল হলো। মাছ তাকে নদীর কিনারায় নিয়ে ফেলে দিল। আল্লাহ তাআলা বললেন, এরপরে বলছে, আমি যে কথাটা বলার জন্য লম্বা কথাগুলো বললাম, আল্লাহ তাআলা বলছেন, আমি কেন ইউনুসকে মুক্তি দিলাম, বন্দী থেকে রক্ষা করলাম কেন? আল্লাহ বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, যদি এই ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে আল্লাহর তাসবিহ না করত, আল্লাহর তাসবিহ যারা করে তাদের অন্তর্ভুক্ত না হতো, তাহলে লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটে অবস্থান করতে হতো। বোঝা গেল আল্লাহ বলছেন, সে যেহেতু আল্লাহ তাসবিহ পড়েছেন, আল্লাহ সেজন্য তাকে মুক্তি দিয়েছেন। আজকেও যদি মুমিনরা সত্যিকার অর্থে এক আল্লাহ তাসবিহ করে, এক আল্লাহর মহত্ব গায়, এক আল্লাহ ঈমান আনে, সাহায্য করা মালিককে আল্লাহ তাআলা দুনিয়ার বন্দীশালাতে মুক্তি দিবেন। এই জন্য সূরা ইউনুস এই আয়াত আমাদেরকে অনেকটা চেতনা যোগায় বিপদে আপদে এবং দুনিয়ার নির্যাতন নিপীড়ন এই সবগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন যে দাওয়াতু যুন্নুন আল্লাতী দাআহা ফি বাতনি হুদ। যুন্নুন মানে হচ্ছে ইউনুসের একটা নাম, জু মানে ওয়ালা, নুন মানে মাছ, মাছের পেটে অবস্থানকারী। তো এই মাছের পেটওয়ালা মানে ইউনুস আলাইহিস সালাম বলছেন যে দোয়া মাছের পেটে বসে করেছিলেন, সেই দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লাম ইয়াদা বিহা মুসলিমুন ফি কারবাতিন, কোন মুসলমান যখন কোন বিপদে পড়ে এই দোয়া পড়বে মনে প্রাণে বিশ্বাস করে, ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে, আজকে যে বিষয়গুলো আলোচনা করা হলো, আমাদের একটা বিষয় ছিল প্রথম যে আল্লাহ তাআলা আমাদের জন্য শুভ পরিণতি রেখেছেন। দ্বিতীয় নাম্বার আলোচ্য বিষয় ছিল আল্লাহর ওয়াদা, আল্লাহ